ময়মনসিংহের ভালুকায় প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ গেল দিনমজুরের। অভিযুক্ত চুন্নুকে গ্রেফতার করা হয়েছে। তার দাবি, স্ত্রীকে উত্ত্যক্তের কারণেই এই হামলা। পুলিশ বলছে, তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য। চায়ের দোকানে বসেছিলেন দিনমজুর রফিকুল ইসলাম রতন। প্রতিবেশী ভাড়াটিয়ার ছুরিকাঘাতে প্রাণ গেল তার। রতনের আয়েই চলত 7 সদস্যের পরিবার। সন্তানদের পড়াশোনা ও সংসারের খরচে স্বামীকে সহায়তা করতে স্ত্রী রুমানাও সম্প্রতি কাজ শুরু করেন একটি পোশাক কারখানায়। এখন স্বামীকে হারিয়ে দিশেহারা তিনি। কাকি কইতাছে, বেডি গো মরে গেছে তোমার বেড়া গো। আব্বারে বলে ছুরি মারছে, ছুরি না বিলাপ মেরে উঠছি। একটাই দাবি, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত 9:30টার দিকে ময়মনসিংহের ভালুকায় লবণকোঠা গ্রামে তাইজউদ্দিনের চায়ের দোকানে বসেছিলেন রফিকুল ইসলাম রতন। এ সময় প্রতিবেশী ভাড়াটিয়া চুন্নু মিয়া তাকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ভোরবারে দাম দমাইসা খালি একটা ফার্মাসি, আরেকটা ফার্মাসি। সরকার যাতে এই পরিবারের পাশে দাঁড়ায়, আর আমরা এর কঠোর শাস্তি দাবি করছি। খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত চুন্নু মিয়াকে গ্রেফতার করে পুলিশ ও সেনাবাহিনী। চুন্নুর দাবি, তার স্ত্রীকে উত্ত্যক্তের কারণে এই হামলা। পুলিশ বলছে, তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য। জিজ্ঞাসাবাদ করছি যে এই ঘটনা কি কারণে বা কেন কি জন্য সে ঘটিয়েছে, এটা আমাদের এখনো তদন্ত পর্যায়ে আছে। এই যে ভিকটিম, তার পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিব। নিহত রতনের পরিবারে মা, স্ত্রী এবং 3 ছেলে ও 1 মেয়ে রয়েছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।